নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। বন্ধুরা, রাতের ডিনারে রুটির সাথে ভাবছেন কি খাবেন? তাহলে এরকম পেঁয়াজকলির সবজি বানিয়ে বাড়ির সকলকে রুটির সাথে পরিবেশন করে দিতে পারেন। কিভাবে এই সবজি বানালাম আসুন দেখে নিই। বন্ধুরা, পেঁয়াজকলির সবজি রান্না করার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুন লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি বিনস, এগুলো লম্বা করে কেটে নিয়েছি। আর কিছুটা ফুলকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একটা আলু এরকম লম্বা ছোটো ছোটো ঝিরি করে কেটে নিয়েছি। আর একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য প্রথমে গ্যাসের চুলায় কড়াই বসে গরম করে প্রথমে গরম হলে 2 চামচের মতো সর্ষের তেল দেবো। প্রথমে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হলে 1 চামচ কালো জিরা ফোড়ন দেবো। একটা গোটা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে প্রথমে আলু বিনস আর ফুলকপি ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেটা প্রথমে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 2 মিনিট আলু ফুলকপি বিনসটা ভাজার পরে এবার বেগুন আর পেঁয়াজকলিটা দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভেজে নেব। এবার একটা গোটা টমেটো দিয়ে দেবো। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আবার 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। এই সবজিটা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে। রাত্রিবেলা ডিনারে রুটির সঙ্গে খুব ভালো লাগে। বন্ধুরা, প্রায় 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো 2 কাপের মতো জল দেব। এবার একটু ঢেকে রাখবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। দেখি এবার তরকারির অবস্থাটা কেমন। সেদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা টানাতে হবে। এবার খুব সামান্য একটু চিনি দেব। লাস্টে ধনে পাতা দেব। দিয়ে আবার একটু রান্না করে নেব। আরও 2-3 মিনিট একটু রেখে দেব এইভাবে। বন্ধুরা, 2-3 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার বন্ধুরা একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর গরম গরম রুটির সাথে পরিবেশন করে দেবো। রাতের ডিনারে রুটির সাথে এরকম পেঁয়াজকলির সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।